বাংলাদেশের ফুটবলের আকাশে এখন অদ্ভুত সন্ধিক্ষণ। একদিকে শেষ হতে চলে একটি অধ্যায়, অন্যদিকে নতুন কিছুর সম্ভাবনা। এই দুয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি প্রশ্ন, লাল সবুজের ডাগআউটে কি থাকবেন হাভিয়ের কাবরেরা, নাকি আসতেন একেবারে নতুন কোনো মুখ? শনিবারে সেই গুরুত্বপূর্ণ বৈঠকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় দল কমিটি বসেছিল ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে। সভাপতিত্বে ছিলেন তাবিদ আউয়াল। আলোচনার টেবিলে ছিল জাতীয় দলের ভবিষ্যৎ পারফরমেন্স এবং সবচেয়ে বড় বিষয় কোচের ভবিষ্যৎ। সভা শেষে মিডিয়ার সামনে এসে কথা বলেন আমিরুল ইসলাম বাবু। তার কথা স্পষ্ট, দরজা পুরোপুরি বন্ধ হচ্ছে না, কিন্তু নতুন সম্ভাবনা জানালাও খুলে দেওয়া হয়েছে। কাবরেরা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 30 এপ্রিল, তবে মার্চে সিঙ্গাপুর ম্যাচ দিয়ে কার্যত তার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের ডাগআউটে ছিলেন কাবরেরা। সময়টা কম নয়, বরং দেশের ইতিহাসে দীর্ঘতম কোচিং মেয়াদগুলোর একটি। এই সময় দল খেলেছে প্রায় 40-এর কাছাকাছি ম্যাচ। জয় এসেছে মাত্র 10টিতে, ড্র 10টিতে, আর হারের সংখ্যা অনেকটাই বেশি। পরিসংখ্যান বলছে উন্নতির কিছু ছাপ থাকলেও কাঙ্ক্ষিত সাফল্য ধরা দেয়। তবে পুরো গল্পটা এতটা সাদামাটা নয়। 2023 সালে সাব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে সেমিফাইনালে তুলে এনে তিনি ভেঙেছিলেন দীর্ঘ 9 বছরের অপেক্ষা। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সেই মুহূর্তটা ছিল আশার আলো। মনে হয়েছিল হয়তো নতুন কিছু শুরু হচ্ছে, কিন্তু সেই ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। সমালোচনা কিন্তু কম হয়নি। দল নির্বাচন, ম্যাচ কৌশল, এমনকি কিছু সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠেছে বারবার। প্রবাসী খেলোয়াড়দের অন্তর্ভুক্তির পরও বড় এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে সাফল্য না পাওয়ার হতাশা বেড়েছে সমর্থকদের মধ্যে। আর এই বাস্তবতার মধ্যেই বাফুফে এখন নতুন পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন নেওয়া হবে, ইন্টারভিউ হবে এবং যোগ্যতার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। এমনকি কাবরেরা নিজেও চাইলে আবার আবেদন করতে পারবে, কিন্তু কোনো বাড়তি সুবিধা ছাড়াই, একেবারে নতুন প্রার্থী হিসেবে। আর পরিকল্পনা শুধু প্রধান কোচ নিয়েই নয়, 2 বছরের জন্য একজন নতুন গোলরক্ষক কোচ নিয়োগের কথাও ভাবা হচ্ছে। সামনে জুন মাসের ফিফা উইন্ডো, সম্ভাব্য আন্তর্জাতিক ম্যাচ, অনূর্ধ্ব-23 দল গঠন, সব মিলিয়ে ব্যস্ত সময় অপেক্ষা করছে। এবছরে আবার রয়েছে সাব চ্যাম্পিয়নশিপ, যেখানে অংশগ্রহণ করবে হামজা সমিতদের বাংলাদেশ। তবে গল্পে এখন একটি ছোট্ট টুইস্ট বাকি। যদি নতুন কোচ নিয়োগে দেরি হয়, তাহলে জুনের ম্যাচগুলোতে কাবরেরাকে সাময়িকভাবে রেখে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এটা শুধু একজন কোচের বিদায়ের গল্প নয়, এটা এক পরিবর্তনের গল্প, এক অনিশ্চিত কিন্তু সম্ভাবনাময় ভরা সময়। বাংলাদেশের ফুটবল এখন ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে, যেখানে একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে গোটা একটা ফুটবল জেনারেশনের পুরো ভবিষ্যৎ।